ওয়েলকাম টু সোপান একাডেমি। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। প্রিভিয়াস আমাদের যে তিনটে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন ট্যাগ। আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা আমাদের প্রায় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, যাদের মধ্যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা এইটা দেখে বুঝতে পারছো যে জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই যে চারটে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে তাদের মধ্যে আমরা আজকে পুরো জিনিসগুলো ডিটেল আলোচনা করব। তো এই কন্ডিশনাল সেন্টেন্সটা কি, এই কন্ডিশনাল সেন্টেন্সটার কি রকম ভাগ, কটা ভাগ রয়েছে, কোনটার কি স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ প্রতিটার স্ট্রাকচার, এবং কিরকম প্রশ্ন এক্সামে এসে থাকে সেই জিনিসগুলো। তাদের মধ্যে প্রায় দেখবে এই যে 4 নাম্বার প্রশ্নটা, ইফ আই ওয়্যার এ বার্ড, এটা প্রায় প্রতিটা কোয়েশ্চেন সেটে তোমরা দেখে থেকেছো। তো এরপরে আমরা শুরু করছি আজকের নিউ চ্যাপ্টার কন্ডিশনাল সেন্টেন্স। তো ফার্স্ট, কন্ডিশনাল সেন্টেন্স কি? A conditional sentence is a sentence that express a condition and its result. দেখবে তোমরা যখন ক্লাস 11-12 পড়েছিলে তখন যাদের ফিলোসফি সাবজেক্টটা ছিল, সেই ফিলোসফি সাবজেক্ট একটা চ্যাপ্টার ছিল যার নাম ছিল শর্ত সাপেক্ষ বাক্য। ওই শর্ত সাপেক্ষ বাক্যর একটা ইংলিশ ভার্সন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দেখবে আমরা বাংলায় প্রায় শুনে থাকি যে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, আবার অনেক সময় দেখি যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। এই বাক্যগুলো আমরা ফিলোসফিতে বা দর্শন বিষয়টিতে পড়েছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্সটা কি। দেখো, a conditional sentence is a sentence that express a condition and its result. একটা শর্ত থাকবে এবং তার সাথে তার একটা রেজাল্ট থাকবে, যেটা আমরা প্রায় শর্ত সাপেক্ষ সেন্টেন্সে দেখে আসি। যেমন ধরো বাংলায় যদি বলি যদি মেঘ আসে তবে বৃষ্টি হবে, এই যে যদি মেঘ আসে এটা হচ্ছে আমাদের কি একটা কন্ডিশন, অ্যান্ড তার ফল কি, তবে বৃষ্টি হবে, এটা হচ্ছে আমাদের কি ইটস রেজাল্ট। তাহলে এই যে পুরো টোটাল জিনিসটা দাঁড়ালো সেটা একটা কোন সেন্টেন্স, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স ইট ইউজুয়ালি কন্টেন্স টু ক্লজেস। এটা কটা ক্লজ নিয়ে থাকে? দুটো ক্লজ নিয়ে এই কন্ডিশনাল সেন্টেন্সটা কাজ করে। তাহলে মাথায় রাখবে যে কন্ডিশনাল সেন্টেন্স কি এক্সপ্রেস করে, এক নাম্বার একটা কন্ডিশন এক্সপ্রেস করছে, দু নাম্বার তার যে রেজাল্ট সেটা এক্সপ্রেস করছে। বাংলাতে যদি দেখো তাহলে যদি মেঘ আসে তবে বৃষ্টি হয়, তাহলে এই যে যদি মেঘ আসে এই অংশটুকু এটা আমাদের কি, এটা আমাদের কন্ডিশন, আর রেজাল্ট কি, তবে বৃষ্টি হবে, এই যে বৃষ্টি হবে এটা আমাদের কি, এটা আমাদের রেজাল্ট। তো নেক্সট বলছে কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের যে কাইন্ড মানে প্রকারভেদ কি কি রয়েছে, দেখো ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল সেন্টেন্স প্রথম আমাদের এক নাম্বার জিরো কন্ডিশনাল সেন্টেন্স, এর মধ্যে কোনো শর্ত থাকে না, দ্যাটস ওয়াই এর নাম জিরো। নেক্সট কি, নেক্সট হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এটা প্রথম কন্ডিশনাল সেন্টেন্স। 3 নাম্বার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, 4 নাম্বার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই যে টোটাল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স গুলো রয়েছে তার চারটি ভাগ, একটা হচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, পর 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 করে। এরপর আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ভালো করে বুঝবে, এই জিরো থেকে আমরা একটা করে শুরু করছি। ফার্স্ট জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি নিয়ে আলোচনা করে, দেখো বলছে ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, এইগুলো হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার হয়। সাপোজ আমি যদি বলি যে যদি জলকে তুমি 100°C ফোটাও তাহলে জল থেকে কি বেরোবে, বাষ্প বেরোবে। তো আমরা সবাই জানি যে জলকে যদি 100°C ফোটায় তাহলে জল থেকে কি বেরোবে, বাষ্প বেরোবে। কোনোদিন দেখেছো যে জলকে 100°C ফোটাচ্ছ কিন্তু মানে বাষ্প বেরোচ্ছে না? হয়েছে কি কোনোদিনও? কোনোদিনও হয়নি। তার মানে কি এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন নেই, ওটা হলে ওটা ঘটবেই, একটা ঘটনা ঘটলে তার পরেরটা ঘটবেই, এটা তার একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট বলতে পারো। ধরো আমাকে বলছে
যদি ইফ দ্য সান রাইজেস ইট বিকামস ডে লাইট, যদি সূর্য ওঠে এটা দিনের আলো আসে, দিনের আলো আসে। এমন কোনোদিন দেখেছো সূর্য উঠেছে কিন্তু আলো নেই, পুরোটা অন্ধকার? হয়েছে কোনোদিনও? কোনোদিনও হয়নি, কারণ এগুলো একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। যে সেন্টেন্স, যে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের ইউনিভার্সাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করে সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের কি স্ট্রাকচার এটা কিন্তু মাস্ট মাথায় রেখো। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট কমা প্রেজেন্ট ইনডেফিনাইট, কি বলছে দেখো, দুটো পরপর প্রেজেন্ট ইনডেফিনাইট। সাপোজ এটাকে যদি ভেঙে লিখি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইটে কি হয় বলতো, আমরা টেন্স চ্যাপ্টারে প্রেজেন্ট ইনডেফিনাইট করেছি, সাবজেক্ট হয়, সাবজেক্টের সাথে হয় ভার্ব অথবা মাঝে মধ্যে এস অথবা ইএস অ্যাড হয় যদি যুক্ত করতে হয়, প্লাস কি হয় অবজেক্ট, অবজেক্ট কমা এরপর কি হয়, এরপর হয় সাবজেক্ট প্লাস ভার্ব অথবা এর সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। এই জিনিসটাকে কি করলাম আমি ভেঙে লিখে দিলাম। এই জিনিসটাকে আমি ভেঙে লিখলাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এস অথবা এস অ্যাড করছি, অবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব এবং এর সাথে এস বাই এস অবজেক্ট। এবার দেখো এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট, এ দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার, আবার এর যে ফলাফল রেজাল্ট এটাও কি হবে, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট স্ট্রাকচারে। তাহলে মাথায় রাখবে যখন আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব তখন আমাদের দুটো জিনিসই কন্ডিশন প্লাস রেজাল্ট দুটোই আমাদের কি ফর্মে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট। দেখো এক্সাম্পল, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি তুমি জলকে গরম করো এটা ফুটবে, ইট বয়েলস। এখানে শর্ত কোনটা বলো, এখানে শর্ত কোনটা, ইফ ইউ হিট ওয়াটার, ইফ ইউ হিট ওয়াটার এটা শর্ত। এই যে শর্তটা এর ফলাফল কি, ইট বয়েলস। কোনোদিনও এমন দেখেছি আমরা যে জলকে তুমি গরম করছো কিন্তু জল ফুটছে না? এমনটি হয় না। এগুলো সব ইউনিভার্সাল ফ্যাক্ট, এগুলো সব এক একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। এটা ঘটলে তার পরের ঘটনাটা ঘটবেই, ঠিক আছে? তাহলে যখন তুমি পরীক্ষায় দেখবে যে এরকম একটা কিছু দিয়েছে তখন কিন্তু তোমার মাথাতে এই জিনিসটা স্ট্রাক করা উচিত যে হ্যাঁ এটা একটা কি ইউনিভার্সাল ট্রুথ, এবং এই জিনিসটার জন্য আমরা জিরো কন্ডিশনালের স্ট্রাকচার নামাবো। তাহলে জিরো কন্ডিশনালে কি দাঁড়ালো দেখো, ইফ, এই যে ইফ সাবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত কখন হয়, হাত ইউজ করো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে এই যে ইউ, ইউ মানে কি তুমি, তুমি, তাহলে তোমার যে হাতটা তোমার সামনের দিকে চলে এসেছে এর মানে এটা সেকেন্ড পারসন, তাহলে সাবজেক্টটা হচ্ছে আমার কি সেকেন্ড পারসন, তাই জন্য এস বাই এস যুক্ত হয়নি, হিটই হয়েছে। নেক্সট ওয়াটার, এই যে ওয়াটার, ওয়াটারটা কি, ওয়াটারটা আমাদের অবজেক্ট, ওকে। এরপর কমা, এটা হচ্ছে তার ফলাফল। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের দেখো পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনাইটে হলো বা সিম্পল প্রেজেন্ট যেটা, আর পরেরটাও আমাদের কি সিম্পল প্রেজেন্ট, এই যে সাবজেক্ট ইট এ বয়েলস। এবার দেখো ইট কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য ভার্বের সাথে এসটা যুক্ত হয়েছে, ক্লিয়ার? তাই জন্য ভার্বের সাথে আমাদের কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, বয়েলস হয়েছে। তাহলে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। নেক্সট সেম, ইফ দ্য সান রাইজেস ইট বিকামস ডে লাইট। তাহলে ইফ, এ দেখো যদি, ইফ দ্য সান এটা আমাদের সাবজেক্ট, রাইজেস, রাইজেস মানে উঠে, তাহলে এই যে সান থার্ড পারসন সিঙ্গুলার, সূর্য একটাই, তাই জন্য আমাদের কি করলো, রাইজেস হলো, এস যুক্ত হলো। নেক্সট ইট বিকামস ডে লাইট, এই যে বিকাম, বিকামের সাথে দেখো এস যুক্ত হয়েছে। তাহলে মাথায় রাখবে যে ইউজ ফর ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সায়েন্টিফিক ফ্যাক্ট বোথ ক্লজেস রিমেইন প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে দুটো ক্লজ মেন অ্যান্ড সাব দুটো ক্লজই আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে, ঠিক আছে? তাহলে এটা পুরোটা কোন কভার করছে, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। একটা এক্সাম্পল দিই দেখো, if we cut our finger it bleeds, এই যে সেম ইফ, এই যে প্রেজেন্ট স্ট্রাকচারের জন্য যদি ইফ উই কাট আওয়ার ফিঙ্গার, উই সাবজেক্ট, এই যে সাবজেক্ট কাট, দেখো উই মানে আমরা ফার্স্ট পারসন,
তাহলে উই যখন আমরা মানে ফার্স্ট পার্সন, এর সাথে নিশ্চয়ই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, তাই কাটই হয়েছে, কাটস হয়নি। আওয়ার ফিঙ্গার অ্যাজ এ অবজেক্ট, কমা ইট ব্লিডস, এটা ব্লিডস মানে রক্ত বেরোয়। তাহলে এই যে ব্লিড ভার্ব, তার সাথে এক্সট্রা এস যুক্ত হচ্ছে। কেন এক্সট্রা এস যুক্ত হচ্ছে? বিকজ ইট রয়েছে, ইট, ইটটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এই জিনিসগুলো আমাদের কি, আমাদের হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট। নেক্সট কন্ডিশনাল সেন্টেন্স যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে ব্র্যাকেটে দেখো লেখা আছে রিয়েল পসিবিলিটি ইন ফিউচার। এটা করার আগে তোমাদের একটা কথা বলি, সাপোজ দেখবে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো একটা ঘটে তারপরটা অনেক সময় ঘটে, আবার অনেক সময় ঘটে না, তাই তো? যেমন ধরো যদি মেঘ আসে তার মানে কি বৃষ্টি হবে? যদি মেঘ আসে তার মানে কি বৃষ্টি হবে? না। যে অনেক সময় দেখবে মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না, মেঘটা চলে যায়, উড়ে যায়। তো মেঘ যখন আসে এর মানে এই নয় যে বৃষ্টি হবে হবে 100% শিওর কেউ বলতে পারে না। তার মানে কি, এর মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, মানে পসিবিলিটি রয়েছে। তো যখন মেঘ আসে তখন কি হয়, বৃষ্টি হয়। আবার অনেক সময় মেঘ আসলেও বৃষ্টি হয় না। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে কি রয়েছে, একটা পসিবিলিটি। এই যে পসিবিলিটি, এই পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। তাহলে আমাদের এই যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমাদের যে রিলেটেড সেন্টেন্স গুলো আলোচনা করছে সেগুলো হবে কি, সম্ভাবনা, যাদের মধ্যে একটা পসিবিলিটি রয়েছে। এর যে স্ট্রাকচার দেখো, ইফ, প্রেজেন্ট ইনডেফিনাইট, কমা, তার মানে এই পার্টটা আমাদের কিসের বলতো, এই পার্টটা আমাদের হচ্ছে শর্ত। ওকে, এবার দেখো সাবজেক্ট উইল প্লাস V1, এই পার্টটা আমাদের কি, ফল, মানে ফলাফল। ওকে, তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের শর্ত, আর এই পার্টটা আমাদের হচ্ছে ফল। তার মানে আমরা যখন এটাকে পুরোটা ভাঙি, হ্যাঁ দেখো এটাকে যদি স্ট্রাকচারটাকে ভাঙি, তার মানে ইফ, প্রেজেন্ট ইনডিফিনাইটে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বের সাথে অনেক সময় এস অথবা ইএস যুক্ত করব। ওকে, প্লাস অবজেক্ট হয়ে গেল। এটা আমাদের কি, এটা আমাদের প্রথম শর্তর পার্টটা, কন্ডিশন পার্টটা। নেক্সট এর যে ফল হবে সেটা দাঁড়াবে কি, সাবজেক্ট উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তার মানে কি, দেখো এই পার্টটা ভালো করে লক্ষ্য রাখবে। আমরা জানি যে উইল, এই উইলের সাথে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মানে বেস ফর্ম যেটা ওটা বসে। তাহলে দেখো এই জিনিসটাকে, এই স্ট্রাকচারটাকে আমি যদি ভালো করে ভেঙে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ওর সাথে এস বাই এস, অবজেক্ট, তারপর সাবজেক্ট উইল বা V1 প্লাস অবজেক্ট। এবার আসি আমরা এক্সাম্পলে। এক্সাম্পল কি বলছে, যে ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। দেখো ইফ, ইট সাবজেক্ট, রেন্স ভার্বের সাথে রেন এস যুক্ত হয়েছে, কারণ ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। নেক্সট এর পরের যে আমাদের রেজাল্ট বলছে আই সাবজেক্ট উইল, এই যে উইল, এবার V1 স্টে আর অবজেক্ট অ্যাট হোম। তাহলে এবার বলো যে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাতে এমন কোথাও লেখা আছে যে যদি বৃষ্টি হয় তোমাকে বাড়িতে থাকতেই হবে, বৃষ্টি হলে তোমাকে বাড়িতে থাকতে হবে, এর কি কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। সবসময় মনে রাখবে যে এই ব্যাপারগুলোতে একটা সম্ভাবনা রয়েছে, একটা পসিবিলিটি রয়েছে। যদি বৃষ্টি হয়, ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো। যদি এমার্জেন্সি পড়ে, ধরো খুব দরকারি একটা কাজ পড়েছে, তোমাকে ছাতা নিয়ে বেরোতেই হলো, তাহলে এটা কি কোথাও লেখা আছে যে যদি বৃষ্টি হয় তুমি বাড়িতেই থাকবে? কোথাও লেখা নেই। তাহলে এই সেন্টেন্স গুলো কি রিলেটেড, এই সেন্টেন্স গুলো হচ্ছে আমাদের কি, একটা ফার্স্ট কন্ডিশনাল, মানে একটা সম্ভাবনা রয়েছে, মানে পসিবিলিটি রিলেটেড। তাহলে নেক্সট দেখো, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। দেখো আমরা বলে থাকি না, ভালো করে পড়ো, প্রচুর পরিশ্রম করো, তাহলে তুমি পাস করবে। তাহলে এই যে বলি, এই বলার মধ্যে একটা কিন্তু সম্ভাবনা থাকেই। অনেক
স্টুডেন্ট রয়েছে দেখবে যারা প্রচুর পড়াশোনা করে, প্রচুর পড়ে, কিন্তু এই যে ভাগ্য, লাক এর বশত কি একটুখানি এদিক ওদিক হয়ে গেলে কি তারা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসে, সেই জায়গা থেকে কিন্তু তারা কভার আপ দিতে পারে না। তাহলে ইফ ইউ স্টাডি হার্ড, কোথাও কিন্তু এই জায়গাটা বলা নেই যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল পাস, তুমি পাস করবে। কি পরিশ্রম প্লাস ভাগ্য দুটো মিলিয়ে তোমার কি একটা ফলাফল দাঁড়ায়, যেটাতে তোমাকে একটা সাফল্য এনে দেয়। তাহলে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি পাস করবে। তার মানে দেখো এখানেও ইফ, এই যে ইফ সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইউ। এবার ইউ আমাদের কোন পার্সন দেখতে হবে, ইউ মানে তুমি, আমার হাত চলে যাচ্ছে তোমার দিকে, তার মানে সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, তাই জন্য ভার্বের সাথে কোনো এস বা ইএস কিছু যুক্ত হয়নি। দেখো ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয়নি, তার মানে কি স্টাডি, স্টাডি আছে, তাহলে এখানে ভার্ব হচ্ছে স্টাডি, তাই জন্য স্টাডির সাথে কি কোন রকম ভার্ব এস বা ইএস যুক্ত হয়নি। এরপর পরেরটা দেখো, ইউ উইল পাস, ইউ সাবজেক্ট, উইল ভার্বের জন্য আমরা ইউজ করলাম, পাস হচ্ছে আমাদের V1। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা পুরো স্ট্রাকচারটা। এরপর দেখো রুলস কি বলছে, রিয়েল অ্যান্ড পসিবল ফিউচার কন্ডিশন নেভার ইউজ উইল আফটার ইফ। সবসময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় এটা থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে ইরার কারেকশন হিসাবে। বলছে নেভার ইউজ উইল আফটার ইট, মানে কখনোই ইফের পরে কিন্তু উইলটা বসাবে না। আমরা বলবো না ইফ ইট উইল রেন আই উইল স্টে অ্যাট হোম, আমরা এটা বলবো না, এটা বললেই কি এটা ভুল হয়ে গেল। আমাদের কি বলতে হবে, ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম, ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম। ওকে, তাহলে মাথা রাখবে যখন বৃষ্টি হবে বা কোনো ঘটনা বসবে তারপরে কিন্তু ইফের পর উইলটা খবরদার বসিও না, যখনই তুমি উইলটা বসাবে ওটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। নেক্সট, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি বলছে, এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলছে আনরিয়েল প্রেজেন্ট বা ফিউচার। এটা পরীক্ষায় প্রচুর দেয়, এটা থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, প্রায় আমরা দেখে থাকি এইটা, এবং এটা একটু অন্যরকম, দ্যাটস ওয়াই পরীক্ষায় যে প্রশ্ন করে তারা এই জিনিসটা থেকে বেশি বেশি কোশ্চেন দিয়ে থাকে। দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি তার আগে আমি একটু বোঝাই। দেখো কল্পনা, অবাস্তব ঘটনা, মানে কি ইমাজিনেশন, তারপর অবাস্তব ঘটনা কি আনরিয়েল ফ্যাক্ট, আনরিয়েল ফ্যাক্ট। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যখন আমাদের দাঁড়ায় তখন আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করি। দেখো যেটা আমি নয় বা যেটা আমি বাস্তবে নয় বা যেটা অন্য কেউ বাস্তবে নয়, সেই জিনিসটাকে নিয়ে যখন আমরা রিলেট করি বা আমরা আলোচনা করি সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের আন্ডারে যায়। এর মধ্যে কি কি থাকে, কল্পনা লুকিয়ে থাকে, অবাস্তব ঘটনা লুকিয়ে থাকে। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, প্রথমে এক্সাম্পলটা নিই তারপর আমরা স্ট্রাকচারে যাব। বলছে ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার, যদি আমি বড়লোক হতাম বা ধনী হতাম তাহলে আমি কি করতাম, আমি একটা গাড়ি কিনতাম। এটাই বলছে ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার। ওকে, তাহলে ইফ আই ওয়ার রিচ, তাহলে আয়ের পর তো আমরা কি দিই, বেসিক্যালি আয়ের পর আমরা ওয়াজ দিই, আই ওয়াজ, আয়ের পর আমরা ওয়াজ বসাই, কিন্তু কেন এখানে ওয়ার হলো। দেখো এই যে মুড, এটাকে সাবজাংটিভ মুড বলা হয়, এবং এই মুডে আমরা কল্পনা বা কোনো আনরিয়েল ফ্যাক্ট এইগুলোকে নিয়ে রিলেট করি। তাহলে এখানে তুমি কিন্তু বড়লোক নয় বা ধনী নয়, আমি ধনী নয়, আমি এখানে কি করছি, ধনী হওয়ার কল্পনা করছি। যদি আমি ধনী হতাম আমি একটা গাড়ি কিনতাম, আমি ধনী নয় তাই আমি গাড়ি কিনিনি। তাহলে এখানে ইফ আই ওয়ার রিচ এটা কেন হলো, কারণ এখানে তোমার এইটা আদৌ তুমি নাই, এখানে একটা কি করছে তোমার কল্পনা, এখানে তোমার একটা কল্পনা হচ্ছে যে যদি তুমি রিচ হতে। তাই মাথায় রাখবে যে যখন আমাদের এই কোনো কল্পনা বোঝাবে তখন আমরা বি ভার্বটা চোখ নাক বন্ধ করে ওয়্যার দেবো, WERE ওয়্যার। তাহলে আমরা দেখো এখানে
এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে দেখো, স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট, বি ভার্ব একমাত্র ওয়্যারই হবে, প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট এর পর যে বি ভার্বটা দেবো সেটা কি হবে আমাদের ওয়্যার হবে, WERE। দেখো নেক্সটটা, এটা পরে আসছি, এটাতে আগে যাই, ইফ আই ওয়্যার ইজ। এরকম যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে ইফ আই ওয়্যার বার্ড, ইফ আই ওয়্যার বার্ড আই উড fly in the sky. If I were bird I would fly in the sky, মানে আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। দেখো আমি পাখি নয়, আমি পাখি নয়, তার মানে কি আমি যেটা কল্পনা করছি সেটার জন্য আমরা কি করলাম, সেটার জন্য আমরা ওয়্যার বসালাম, WERE। তাহলে মাথায় রাখবে যে যখন কোনো কল্পনা হবে চোখ নাক বন্ধ করে একটাই বিভার্ব, সেটা হচ্ছে ওয়্যার। ওকে, এরপরে দেখো নেক্সট যেটা বলছে ইফ হি স্টাডিড হার্ডার হি উড পাস। দেখো এখানে কিন্তু আর বি ভার্ব নেই, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম দিয়েছে। তার মানে এই যে দুটো জিনিস, দুটো এক্সাম্পল আমরা পেলাম, সেখানে দেখো দুটোতেই কিন্তু কল্পনা বোঝাচ্ছে যে যদি সে কঠোর পড়াশোনা করতো, স্টাডিড হার্ডার ভালো করে পড়তো, হি উড পাস সে পাস করতো, তার মানে সে পাস করেনি, এটাও কি কল্পনা বোঝাচ্ছে যে যদি সে করতো। তাহলে এখানে কিন্তু দেখো ওয়্যার হলো না, কেন ওয়্যার হলো না বলতো, কারণ এখানে হওয়া বোঝাচ্ছে না, সে কি পড়াশোনা, যে সে পড়াশোনা হবে। আগেরটাতে হওয়া বোঝাচ্ছিল কারণ রিচ, একটা কিছু স্টেট অবস্থা যেখানে আমরা বলবো যে ধনী হব, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়্যার দিলাম। এক্ষেত্রে আমরা কিন্তু স্টাডিড, এই যে এই পোর্শনটা এইখানটাতে কিন্তু আমরা আর ওয়্যার দেবো না, কারণ স্টাডি কিন্তু কোনো হওয়া বোঝায় না, স্টাডি একটা মেন ভার্ব, তাহলে ওটা করা বোঝাচ্ছে। তাহলে যখন কোনো কিছু করা বোঝাবে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, সেক্ষেত্রে আমাদের এই পার্টটা চেঞ্জ হবে, জাস্ট এই পার্টটা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস এখানে হবে ভার্বের কোন ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। কখন, যখন এখানে মেন ভার্ব হবে, এটা লিখে নাও যে যখন মেন ভার্ব হবে তখন আমাদের স্ট্রাকচারটা এই ওয়াইজ হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট উড প্লাস ভার্বের নাম্বার ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের পুরো স্ট্রাকচারটা। তাহলে মাথায় রাখবে ইমাজিনারি অর আনলাইকলি কন্ডিশন ইউজ ওয়্যার ফর অল সাবজেক্ট, ওয়্যার ফর অল সাবজেক্ট, ইফ আই ওয়্যার এ কিং, ইফ সি ওয়্যার হেয়ার, এই টাইপের। দেখো সি এর পর ওয়াজ হয়, আয়ের পর ওয়াজ হয়, তাহলে তা সত্ত্বেও আমরা বারবার ওয়্যার করছি, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। দেখবে আমরা যখন প্রিভিয়াস ইয়ার দেখি, প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এই টাইপের প্রচুর প্রশ্ন দেয়, ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার প্রাইম মিনিস্টার, ইফ সি ওয়্যার হেয়ার, এই জিনিসগুলো আদৌ কিন্তু সে এখানে নেই, কল্পনা করা হচ্ছে, আদৌ আমি রাজা নয়, কল্পনা করা হচ্ছে। এই যে পুরো মানে এই যে পুরো বেসটা, স্ট্রাকচারটা, সেটা কি এর উপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কল্পনার ওপর, ইমাজিনেশন ওপর, তাই জন্য এই স্ট্রাকচারটা হবে অলওয়েজ ওয়্যার। ঠিক আছে, এটা মাথায় রাখো। নেক্সট এবং লাস্ট আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে রিগ্রেট। আচ্ছা, রিগ্রেটের মানে হচ্ছে অনুশোচনা। রিগ্রেটের মানে কি, রিগ্রেটের মানে হচ্ছে অনুশোচনা। তাহলে এই যে আমি যখন কোনো কিছু রিগ্রেট করব, যে হ্যাঁ যে এটা আমার হলো না, যদি আমি করতাম এটা হতো, যদি এটা করতাম তাহলে ওটা হতো, এই ঘটনাটা যদি আমি বলি, এই শর্ত সাপেক্ষ বাক্যটা যদি আমরা বলি, তাহলে এটা আমাদের থার্ড কন্ডিশনালের মাধ্যমে প্রকাশ হবে। দেখো এইখানে বেসিক্যালি আমরা কি করি বলতো, আমরা এই যে জীবনে কোনো একটা কাজ করিনি, সেটা যদি করতাম তাহলে এটা ঘটতো, এটা করলে ওটা ঘটতো, এই ব্যাপারটা। সাপোজ আজকে তুমি এবং তোমার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার বন্ধু বললো চলো আজকে আমি একটা লটারি কিনবো, তুমি বললে যে না আমি লটারি কিনবো না, তুই কেন। তাহলে ওই বন্ধুটা লটারি কিনলো, যে পরের দিনই তুমি জানতে পারলে যে বন্ধুটা 1 কোটি টাকা প্রাইজে জিতেছে, তখন তুমি রিগ্রেট করবে, ইস যদি আমি লটারিটা কিনতাম তাহলে আমি প্রাইজটা পেতাম।
আমি টাকাটা পেতাম। আজকে তুমি লটারিটা কেনোনি, তাই জন্য তুমি প্রাইজটা পাওনি। এই যে রিগ্রেট, এই যে অনুশোচনা, তবে এখানেও একটা শর্ত লুকিয়ে রয়েছে। কি শর্ত? যদি আমি কিনতাম তাহলে আমি পেতাম, আমি কিনিনি তাই আমি পাইনি। তাহলে এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কোন কন্ডিশনাল সেন্টেন্স রিলেট করছে? সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং লাস্ট দেখবে অনেক সময় পরীক্ষায় দেখবে এখন কিন্তু একটু কোশ্চেনের মান স্ট্যান্ডার্ড হচ্ছে, এবং এখানে আমরা প্রায় দেখি যে কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়। কোশ্চেন তো আর নতুন কোনো টপিক, গ্রামার, নতুন কোনো পার্ট নিয়ে আসবে না, ওই একই গ্রামার থাকবে, সেগুলো কি হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তাই তো যারা যারা মানে এক্সাম প্রশ্ন তৈরি করে, তাহলে দেখে যে একই ধাঁচের জিনিস আমরা করে আসবো, তার থেকে কি একটু ঘুরিয়ে দিই। সাপোজ আজকে তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে দিয়েছি, ওকে, তোমাকে দিয়েছে ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড আই উড হ্যাভ সাকসিডেড। এই সেন্টেন্সটা দিয়ে নিচে লিখে দিয়েছে উইচ কাইন্ড অফ কন্ডিশনাল সেন্টেন্স ইট ইজ। কোন টাইপের কন্ডিশনাল সেন্টেন্স? তোমাকে উদাহরণ দিচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তোমাকে কি বলতে হবে? এটা থার্ড কন্ডিশনাল। কি করে বুঝলে? কারণ দেখো, ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড, যদি আমি পরিশ্রম করতাম, আই উড হ্যাভ সাকসিডেড, আমি সাকসিড হতাম। তাহলে এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা গোটাটা ভেঙেই দেওয়া আছে। দেখো কি বলছে, ইফ, যদি, সাবজেক্ট, তারপর হ্যাড V3, এই পার্টটা গোল করে দিচ্ছে, ওগুলো একটু মাথায় রাখবে। হ্যাড প্লাস V3 অবজেক্ট, সাবজেক্ট উড হ্যাভ V3 প্লাস অবজেক্ট। ওকে, ইফ সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস সাবজেক্ট উড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে দুটো জিনিস মাথায় রাখবে, হ্যাড প্লাস V3 যদি তুমি দেখতে পাও, ওকে, পরের যে শর্ত বা রেজাল্টে দেবে উড হ্যাভ প্লাস V3। ওকে, তাহলে এই পার্টটা হয়ে যাবে আমাদের কিসে? এই পার্টটা হয়ে যাবে আমাদের শর্ত, আর এই পার্টটা হয়ে যাবে আমাদের ফল। তাহলে যখনই তুমি শর্ত পাবে, কি পাবে? শর্ততে হ্যাড প্লাস V3 থাকবে, আর পরের পার্টটাতে থাকবে উড হ্যাভ প্লাস V3। এই জিনিসটা মাথায় রেখো। নেক্সট বলছে দেখো, ইফ সে হ্যাড কাম, যদি সে এখানে আসতো, আই উড হ্যাভ হেল্পড হার, আমি তাকে সাহায্য করতে পারতাম। তার মানে কি তুমি রিগ্রেট করছো সে এখানে আসেনি? সে এখানে আসেনি, তাই জন্য তুমি কি, তুমি তাকে সাহায্য করতে পারোনি। যদি সে এখানে আসতো তাহলে তুমি তাকে সাহায্য করতে পারতে, তাই তো? ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড আই উড হ্যাভ সাকসিডেড। দেখো এখানে হ্যাড ওয়ার্কড পেয়েছো, তাহলে পরের পার্টটাতে কি দাঁড়াবে? উড হ্যাভ প্লাস সাকসিডেড। মাথায় রাখবে ইন ফিউচার যখন এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি দিয়ে দেয়, আমরা আজকে প্র্যাকটিস করবো যদিও, তখন যদি দেখো এখানে হ্যাড প্লাস V3, অপশনে দেখবে কোথায় উড হ্যাভ আছে, যেখানে উড হ্যাভ থাকবে সেইটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট দেখো, আমরা কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি এবার। পুরো চারটে কনসেপ্ট ক্লিয়ার, তারপর আমি একবার জাস্ট সামারাইজ করে দিই ব্যাপারগুলো। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এই যে চারটে কন্ডিশনাল সেন্টেন্স, তার মধ্যে আমরা প্রথমেই দেখলাম জিরো। জিরোতে কি রয়েছে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট, এই পার্টটা। এরপর রয়েছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, এটার মধ্যে আমরা কি রিলেট করি? রিয়েল পসিবিলিটি, যেটা ভবিষ্যতে হতেও পারে আবার নাও হতে পারে, কোনো সিওরিটি নেই, যেটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা কোনো ব্যাপার নেই। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি বলছে? যদি আমি কল্পনায় এটা হতাম তাহলে আমি এটা করতাম। আমি এটা নয় বাস্তব, আমি কল্পনা করছি। কল্পনা করলে আমরা কি করি? কোন বিভাগটা ইউজ করি? কোন বিভাগ? বি ভার্বটা হচ্ছে ওয়্যার, WERE। যে কোনো ক্ষেত্রে তুমি যদি দেখো যে আমাদের বি ভার্ব দিয়েছে, তখন তুমি ওয়্যার করবে। নেক্সট থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস V3 অবজেক্ট, এই পার্টটা এখানে আমরা কি ইউজ করি? রিগ্রেট, অনুশোচনা। তাহলে আমি যখন কোনো কিছু অনুশোচনা করব, যে আমি যদি এই কাজটা করতাম তাহলে এটা হতো, এই কাজটা করলে এটা ঘটতো, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে? আমাদের এটা দাঁড়াবে। ওকে, চলো আজকে আমরা এরপর কোশ্চেন প্র্যাকটিস করি। আজকে প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 1 কি বলছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইফ আই ড্যাশ ইনাফ মানি আই উইল বাই এ ল্যাপটপ। যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি এটা কি করতাম? আমি একটা ল্যাপটপ কিনতাম। ভালো করে বুঝবে, দেখো এখানে উইল আছে, এখানে কিন্তু উড নাই, উইল আছে।
তার মানে এই উইল বলো তো কোন কন্ডিশনাল সেন্টেন্সে থাকে, কোন কন্ডিশনাল সেন্টেন্সে বলো? ফার্স্ট, একদম দেখো একবার দেখে নি। ফার্স্ট, এই যে ফার্স্ট, তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের থাকে উইল। তাহলে যখন আমাদের উইল পেয়ে গেছি, তাহলে আমাদের এই পার্টটাতে কে রাখবো, কাকে রাখবো? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে প্রেজেন্ট ফর্মটা। চলে আসো এবার কোশ্চেনে চলে আসলাম, এবং কোশ্চেনে আমরা দেখলাম এখানের মধ্যে বলো কোন পার্টটা আমাদের প্রেজেন্টে রয়েছে। হ্যাভ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ ফিউচার, হ্যাভিং কন্টিনিউয়াস। তাহলে আমাদের একমাত্র যে পার্টটা প্রেজেন্টে রয়েছে সেটা হচ্ছে হ্যাভ। তাহলে if I have enough money I will buy a laptop. If I have enough money I will buy a laptop. Okay, তাহলে এটা মাথায় রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, if she studied harder she dashed the exam. তো বলছি if she studies, দেখো ভালো করে বোঝো, এই পার্টটা আমার কিসে রয়েছে? প্রেজেন্ট। প্রেজেন্ট, তাহলে যদি এই পার্টটা আমার প্রেজেন্টে থাকে, এই পার্টটা আমার হয় প্রেজেন্টে হবে, নয় আমার ফিউচারে হবে। কি করে বুঝবো কোনটা প্রেজেন্ট আর কোনটা ফিউচার? প্রেজেন্ট কখনই হবে, দুটোই প্রেজেন্ট কখন হবে, মানে একটা ঘটলে একটা ঘটতে বাধ্য, সেক্ষেত্রে দুটোই প্রেজেন্ট হবে। আর একটা প্রেজেন্ট একটা ফিউচার কখন হবে? যখন একটা ঘটলে আরেকটা কি হতেও পারে, আবার নাও হতে পারে। বলো, ইফ সি স্টাডিজ হার্ডার, যদি সে কঠোর পরিশ্রম করতো, ভালো করে পড়াশোনা করতো, তাহলে সে এক্সামটা পাস করতো। কোথাও লেখা আছে, এমন কোথাও লেখা আছে যে এটা ঘটলে ওটা ঘটবেই? নয়। তার মানে কি এর মধ্যে একটা কি লুকিয়ে রয়েছে বলতো? এর মধ্যে একটা লুকিয়ে রয়েছে সম্ভাবনা, মানে একটা পসিবিলিটি। তাহলে সম্ভাবনার জন্য আমরা দেখো উইল পাস। চলে আসো একবার রুলসে, এই যে উইল, তার মানে কি ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। যদি তুমি কঠোর পরিশ্রম করতে, পড়াশোনা করতে, তাহলে তুমি কি করতে? তুমি পরীক্ষাটা পাস করতে। সেম এই একই জিনিস আমাদের এখানেও বলেছে। ওকে, ইফ সি স্টাডিজ হার্ড, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটা আমাদের প্রেজেন্টে রয়েছে, আর এটা আমাদের তাহলে কিসে আসবে? ফিউচারে, বিকজ এটার মধ্যে একটা পসিবিলিটি লুকিয়ে রয়েছে। ঠিক আছে, পসিবিলিটি লুকিয়ে রয়েছে। নেক্সট, if it dash tomorrow we will cancel the picnic. দেখো আবার কাকে পেয়েছো? উইল। এই উইল রয়েছে, উইল মানে আমাদের ফার্স্ট। বলো কোনটা হবে? অপশন টেস্ট করো, আর নাহলে ডাইরেক্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে ঢুকে যাও। কোনটা হবে? ইফ ইট ড্যাশ টুমরো, যদি কাল বৃষ্টি হয় আমি পিকনিকটা ক্যান্সেল করব, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। এমন কোথাও লেখা নেই যে বৃষ্টি পড়লে পিকনিকটা ক্যান্সেল হবে। হয়তো সব সরঞ্জাম হয়ে গেছে, পিকনিক করতে হবে ঢাকা ঢুকে দিয়ে, হ্যাঁ একদম করতেই পারো, কিছু করার নেই। তাহলে এখানে দেখো আমাদের রেন্ট পাস্ট হবে না, রেন ইফের পর রেন হয় না, হ্যাড রেন্ট হবে না, কারণ এখানে উড হ্যাভ নেই। তাহলে রেন্স, ইফ ইট রেন্স কোন স্ট্রাকচারে দাঁড়ালো? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটা আমাদের ফিউচার ফর্ম। ওকে, ক্লিয়ার দুটো? নেক্সট, if I were a bird I dash fly across the sea. যদি আমি পাখি হতাম আমি সমুদ্রের উপর উড়ে বেড়াতাম, সমুদ্রের উপর পারাপার করতাম। এই ব্যাপারটা বলছে, আমি পাখি নয়, তাই তো আমি কল্পনা করছি, কল্পনা। তাহলে এই যে সেন্টেন্সটা আমাদের পরের 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের কল্পনা রিলেটেড। তাহলে যদি আমরা কল্পনা করি, তাহলে বলো এই কল্পনার জন্য আমরা কাকে নিই? উড, তাই তো? সেকেন্ড থার্ড, এই যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, না সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এই যে কল্পনা, কল্পনা করছি, এবং কল্পনাতে যখন আমরা ওয়্যার পেয়ে যাচ্ছি তার জন্য আমরা কাকে ইউজ করব? উড। চলে আসো এবার প্রশ্নের অপশনে, তাহলে কোন অপশনটাতে দেখো আমার উড রয়েছে বলো? এদের মধ্যে কোন অপশনটাতে উড রয়েছে? অপশন বি। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড fly across the sea. Okay, next, if they had left earlier they dash the train. পুরো সেন্টেন্সটাতে তুমি কি পেলে? একটা ট্রিক শেখালাম একটু আগে, মনে পড়ছে? দেখো এই ট্রিকটা একবার বলে দিই।
এই যে এই সেন্টেন্সটা আমরা করলাম থার্ড কন্ডিশনাল, এখানে আমরা কি বললাম দেখো, যদি হ্যাড প্লাস ভি থ্রি পাই ওই পার্টটাতে আমরা কাকে খুঁজবো, উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাতে হ্যাড প্লাস ভি থ্রি পাই তাহলে আমরা পরের পার্টটাতে কাকে খুঁজবো, উড হ্যাভ প্লাস ভি থ্রি। এবার চলে আসি প্রশ্নে, বলো এই যে প্রশ্ন, এই প্রশ্নটাতে আমরা কোন পার্টটা পেয়েছি, এই যে হ্যাড লেফট, এখানে হ্যাড লেফট আছে আর এই হ্যাড লেফট হচ্ছে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি। পরের পার্টটাতে তাহলে আমরা কাকে খুঁজবো, পরের পার্টটাতে আমরা খুঁজবো উড হ্যাভ প্লাস ভি থ্রি। উড হ্যাভ রয়েছে নাই, উড রয়েছে কিন্তু হ্যাভ নেই, তার মানে এটাও নাই। উডও আছে হ্যাভও রয়েছে, কট ক্যাচ কট কট ভার্বের থার্ড ফর্ম, কারেক্ট, কট হবে না। তাহলে কোন পার্টটা হলো, অপশন সি। তাহলে ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার দে উড হ্যাভ কট দ্য ট্রেন। যদি তার মানে বলো তো এই ঘটনাটাতে তারা কি ট্রেনটা ধরতে পেরেছিল, বলো দেখি, একটু একটু ম্যাজিসিয়ানদের মতন প্রশ্ন, বলো তো তারা প্রশ্ন ইয়ে ধাঁধার মতন ব্যাপারটা, তারা কি ট্রেনটা ধরতে পেরেছিল, বলো। তারা ট্রেনটা ধরতে পারেনি, কেন পারেনি বলো তো, কারণ এটা অনুশোচনা, রিগ্রেট। কি রিগ্রেট করছে, ইস যদি আমরা ট্রেনটা আগে বেরোতাম, ইস আমরা যদি আগে বেরোতাম তাহলে আমরা ট্রেনটা পেতাম, তার মানে ওরা ট্রেনটা পাইনি। তাহলে আমরা হ্যাড প্লাস ভি থ্রি পেয়ে গেছি, তাই জন্য ওই পার্টটাতে আমরা কাকে খুঁজলাম, উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে, নেক্সট, ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই ইট ড্যাশ। বারবার বলছিলাম সাইন্টিফিক ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ। যদি তুমি জলকে 100 ডিগ্রি অবধি নিয়ে যাও তাহলে জল থেকে কি হবে গো, জল থেকে জলটা কি করবে, এই যে জলকে তুমি কি করছো, উষ্ণতা দিচ্ছ কত ডিগ্রিতে, 100 ডিগ্রিতে। তাহলে জল থেকে কি বেরোবে, জল থেকে বাষ্প বেরোবে। কোনোদিন দেখেছো জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটাচ্ছ, বাট বাষ্প তো দূরের কথা, কিচ্ছু বেরোচ্ছে না, প্লাস জলটা স্থির হয়ে রয়েছে, নেভার, কখনোই ঘটে না। তার মানে এই যে এই ব্যাপারটা, এটা আমাদের কি, এটা আমাদের জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি দেখছি, আমরা দেখছি এই পার্টটা প্রেজেন্টে রয়েছে, তাহলে এই পার্টটা আমার প্রেজেন্টেই হবে। তাহলে উইচ ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ বয়েল, বয়েলড নো, পাস্ট, বয়েলস ইয়েস, উইল বয়েল ফিউচার হবে না, উড বয়েল ফিউচার পাস্ট হবে না। তাহলে আমাদের বয়েলস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট, ইফ হি ড্যাশ মি আই উইল হেল্প হিম। দেখো উইল পেয়েছো, উইল WILL উইল, তার মানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের কি শর্ত, এই পার্টটা আমাদের হবে প্রেজেন্টে আর এই পার্টটা হবে আমাদের ফিউচারে। এখানে ফিউচার চলে এসেছে উইল হেল্প, আর এখানে আমাদের প্রেজেন্টের জন্য কি এসেছে, ইফ হি। দেখো হি আমাদের সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আক্স হবে না, উইল আক্স হবে না, হ্যাজ আক্স হবে না, আক্স। আক্স কেন হলো, এস, কারণ ভার্বের সাথে এস যুক্ত হয় আমরা জানি। নেক্সট, ইফ ইউ ডোন্ট হারি ইউ ড্যাশ লেট। যদি তুমি তাড়াহুড়ো না করো তুমি কি হবে, লেট হবে। তাহলে এটা প্রেজেন্টে, ধরো এমন নাও হতে পারে যে তুমি যদি তাড়াহুড়ো নাও করো তাও তুমি টাইমে পৌঁছাও, অনেক সময় হয় এরকম যে আমি তাড়াহুড়ো করলাম না, আমি টাইমে পৌঁছে গেলাম, আর আমি যদি তাড়াহুড়ো করি তাও আমি টাইমেই পৌঁছাবো। তাহলে এই ঘটনাটার মধ্যে একটা পসিবিলিটি রয়েছে, একটা ফিউচারের যে পসিবিলিটি, যেটা ভবিষ্যতে হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা যখন এই রিলেটেড করি তাহলে এটা আমাদের হয়ে গেল প্রেজেন্ট, তাহলে এই জায়গাটা আমাদের কি আসবে, এটা আমাদের ফিউচার আসবে। কোনটা ফিউচার, আর নই, উইল নই, উইল বি, উইল বি, প্রেজেন্ট, উইল বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা বি কেন হলো, কারণ বি হচ্ছে হওয়া বোঝাচ্ছে, হওয়া। কি হবে তুমি, লেট, লেট একটা কাইন্ড অফ অবস্থা, লেট কোনো ভার্ব নয়। নেক্সট, ইফ সি হ্যাড নোন দ্য ট্রুথ সি ড্যাশ অ্যাংরি, অ্যাংরি। যদি সে সত্যিটা জানতো, সে সত্যিটা তাহলে জানে না, তাই তো, সত্যিটা সে জানে না, সে যদি জানতো তাহলে সে রাগ করতো। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি পেয়েছি গা, এই যে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আমরা কাকে খুঁজবো, উড হ্যাভ প্লাস ভি থ্রি, নেই, উড আছে নেই, হ্যাভ নেই কাটা, উড হ্যাভ প্লাস ভি থ্রি রয়েছে, উইল বি নেই। আচ্ছা বিন, এই বিনটা কোথা থেকে এসেছে বলতো, বি থেকে এসেছে,
ওকে, বি থেকে এসেছে বিন, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে থার্ড ফর্ম, তাহলে উড হ্যাভ প্লাস বিন, অপশন সি। নেক্সট নাম্বার 10, ইফ আই ড্যাশ ইউ আই উড একসেপ্ট দ্য লেট অফার। দেখো উড আছে মানে কল্পনা, তার মানে আমি যদি তুমি হতাম তাহলে আমি এই অফারটা একসেপ্ট করতাম। আমি কি তুমি? নো, আমি তুমি নই। আমি যদি তুমি হতাম তাহলে আমি অফারটা কি করতাম? একসেপ্ট করতাম। তাহলে আমি যদি তুমি হতাম তার মানে তুমি কি করছো বলো তো? একটা কল্পনা করছো, মনে মনে ভাবছো। তাহলে যখন আমরা মনে মনে কোনো কিছু ভাবি বা হওয়া বোঝায় তখন কল্পনার জন্য আমরা বি ভার্ব একটাই দিই, ডাব্লিউ ই আর ই, ওয়্যার। তাহলে ইফ আই ওয়্যার ইউ, তাহলে ওয়্যার কোথায়? সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এই যে পুরো কন্ডিশনাল সেন্টেন্স এটা আজকে আমরা দেখলাম। অল্প একদম ছোট্ট চ্যাপ্টার কন্ডিশনাল সেন্টেন্স, এবং কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা সবসময় দেখি যে কি পাই, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে প্রতিটা কন্ডিশনের একটা করে শর্ত এবং তার ফল পায়। ফলগুলো কি হয়? কোনো ফল এমন হয় যেটা এটা ঘটলে ওটা ঘটবেই, এমন দেখি যে এটা ঘটলে ওটা নাও ঘটতে পারে, এমন দেখি কল্পনা, আর এমন কি রিগ্রেট। এই যে চারটে মেন বিষয়বস্তু, এই মেন বিষয়গুলোকে নিয়ে আমাদের পুরো কন্ডিশনাল সেন্টেন্স চ্যাপ্টারটা রিলেট করে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি এটাও আমাদের জানা উচিত। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে আমরা কল্পনা বোঝাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো কল্পনা বোঝাবো তার জন্য বি ভার্ব হবে ওয়্যার। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মাথায় রেখো। তাহলে এই যে পুরো চ্যাপ্টারটা কন্ডিশনাল সেন্টেন্স করলাম, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, আমরা প্রোভাইড করে দেবো। এবং এখান থেকে রিলেটেড যত প্রশ্ন অ্যান্সার তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারেও পেয়েছো। তো এই জিনিসগুলো বাড়িতে প্র্যাকটিস করো। তো নেক্সট দিন আমরা আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসবো, এবং নতুন চ্যাপ্টারটা আবার প্রথম থেকে একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি শিখবো। ওকে, তো বেস্ট অফ লাক।